আজকের ছোট গল্প কর্মফল। অনেক তো হলো, এবার তোমার এই প্যানপ্যানানি বন্ধ করো। একটু শান্তিতে থাকতে দাও আমাদের। সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনি খেতে এসে তোমার এটা নেই সেটা নেই আবদার শুনতে ভালো লাগে না আমার। রুদ্র বেশ ঝাঁঝালোভাবেই কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল। অনুমিতা চোখের জল মুছে নিজের ঘরে এসে বসল। স্বামী মারা যাওয়ার পর একটা বছরও ঠিকভাবে ঘুরতে পারেনি। ছেলে আর ছেলের বউ যেন ওকে দুই চোখে দেখতে পারে না। সামান্য চশমা ভেঙে যাওয়ার কথাটা জানাতেই ছেলেটা এইভাবে বলবে সেটা অনুমিতা বুঝতে পারেনি। মা তো না, যেন বাড়ির একটা বোঝা। সেদিন অফিসের একটা ডিল ক্যান্সেল হয়ে যাওয়াতে রুদ্র বসের কাছে খুব বাজেভাবে অপদস্থ হয়েছে। সেটা নিয়েই ওর মেজাজটা বিগড়েছিল। বউয়ের সাথে বসে অফিসের কথাই বলছিল। ছেলেকে এমন আপসেট দেখে থাকতে পারেনি মা। রান্নাঘরে গিয়ে কড়া করে চা বানিয়ে ছেলেকে দিয়ে বলেছিল, নে চাটা খা, দেখবি একটু ফ্রেশ লাগবে। আর চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর সেই মুহূর্তে ছেলের বউ অঙ্কিতা রুদ্র মূর্তি ধারণ করে বলল, ছেলেকে কি হাত করতে চাইছেন? কি বোঝাতে চাইছেন? যে আপনার ছেলের খেয়াল আমি রাখি না? এই পানসে এক কাপ চা করে এনে ছেলেকে উদ্ধার করতে চাইছেন? এমনিতে মানুষটা কতটা আপসেট হয়ে রয়েছে, তার মধ্যে আপনার এই আলগা পীড়িত। রুদ্র ও বউয়ের মুখের কথা টেনে নিয়ে বলল, অনেক তো হলো মা, নাটক এবার একটু বন্ধ করো। দয়া করে আমাদের একটু শান্তিতে থাকতে দাও। আর এখন আমার চোখের সামনে থেকে দূর হও। অনুমিতা ঠিক বুঝে উঠতে পারল না কি হলো ওর সাথে। ও কি কোনো অন্যায় করে ফেলেছে? চোখের জল ফেলে নিজের ঘরে এসে বসে বৃদ্ধা মা। ছেলের ছোটবেলার অ্যালবামটা খুলতেই যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এই তো সেই ছোট্ট রুদ্র, প্রথম সাইকেল চালাতে গিয়ে পড়ে যেতেই কাঁদতে কাঁদতে মায়ের কাছে ছুটে এসে মাকে জড়িয়ে ধরত। স্কুলে হোমওয়ার্ক ভুল করে মিসের কাছে বকা খেলেও মায়ের কাছে ছুটে এসে বলতো তার সমস্যার কথা। আজ সেই ছোট রুদ্র এত বড় হয়ে গেল যে মায়ের মাতৃত্ব তার কাছে নাটক মনে হচ্ছে। সারা রাত ঘুম আসেনি অনুমিতার, তাই সকালে উঠতে একটু বেলা হয়েছিল। দরজায় যেন রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়েছে। ধরফরিয়ে উঠে দরজা খুলে দেখল রুদ্র রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে দরজা আগলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রুদ্র বলে ওঠে, তুমি কি অন্ধ হয়ে গেছো? জানো না অঙ্কিতা রান্না করতে পারে না, আর আমি অফিস যাব কি না খেয়ে? তাড়াহুড়ো করেই রান্না করতে গিয়ে ওর হাত কেটে গেছে। অনুমিতা দৌড়ে গেল বৌমার হাতটা দেখতে। আঙুলের মাথায় একটা ছাল ছড়ে গিয়ে রক্ত পড়ছে। সামান্য অনুমিতা ছেলেকে বলল, আমি এক্ষুনি করে দিচ্ছি। রান্নাঘরে গিয়ে তাড়াহুড়ো করে ছেলের জন্য খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল সে। ডিমের অমলেটটা ভাজতে ভাজতে অনুমিতার চোখ গেল ডান হাতের পুড়ে যাওয়া ক্ষততে। মাছ ভাজতে গিয়ে তেলের কড়াই উল্টে গেছিল 4 দিন আগে। বৌমা তার জন্য এক বিন্দু কথা শোনাতে ছাড়েনি। অতটা তেল নষ্ট হলো, একটু দেখে কাজ করতে পারেন না? বসে বসে খেলে কি করে বুঝবেন আয় করতে কতটা কষ্ট? মানুষটা দিন রাত খেটে টাকা ইনকাম করে, আর আপনার মতো উটকো লোকজন তার ঘাড়ে বসে খান, উল্টে আবার তার ক্ষতি করেন। এত কথা শোনার পর নিজের হাতের পুড়ে যাওয়াটা কথাটা অনুমিতা বলতে পারেনি। না, বৌমাকে না, নিজের ছেলেকে। ছেলে যে আজ অনেক পর হয়ে গেছে, মায়ের ব্যথা যে আর তার চোখে পড়ে না। আজ বৌমার বাপের বাড়ি থেকে লোকজন এসেছে। সন্ধ্যাবেলায় পাশের ঘরে আড্ডা জমেছে। রাতে খাবার বাইরে থেকে অর্ডার করা হবে। যাক, আজ আর রাতের খাবার রান্নার ঝক্কি নেই অনুমিতার। শরীরটাও বেশ কদিন খারাপ, আর সে নিজেও অনেক দিন হলো চাইনিজ খায় না। যখন স্বামী বেঁচে ছিলেন
প্রায় তো অফিস থেকে ফেরার পথে নিয়ে আসতো ওর জন্য চাইনিজ, কন্টিনেন্টাল, মোগলাই, কত রকমের খাবার। ঘড়ির কাঁটা রাত 1টা। বাড়িতে লোকজন আসলে বৌমা না ডাকলে ঘর থেকে বেরোনোর অনুমতি নেই তার। বেশ রাত হলো, কিন্তু খাবার জন্য তো ডাকছে না তাকে। সভয়ে দরজা খুলেই বেরোলো অনুমিতা। বসার ঘরের আলো নেভানো, কারো সারা শব্দ নেই। তবে ওরা কি ঘুমিয়ে পড়ল? হঠাৎ আলো জ্বলে উঠল। রুদ্র উঠেছে বাথরুমে যাওয়ার জন্য। দরজার কাছে অসহায় মুখে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘুম ঘুম চোখে জড়ানো গলায় সে বলল, কি ব্যাপার, এত রাতে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? অনুমিতা আমতা আমতা করে বলল, না ওই রাতে খাওয়া দাওয়া কি, বলছিলাম তোদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন রাত 1টা বাজে, খাওয়া তো সেই রাত 10টায় হয়ে গেছে তো, বলেই রুদ্র বাথরুমে চলে গেল। অনুমিতার বুক ফেটে কান্না আসতে চাইল। খিদেতেই পেটে ব্যথা করছে। দুপুরের পর থেকে কিছু মুখে দেয়নি সে, কারণ খরচ বাঁচাতে বৌমা শাশুড়ি এক বেলার চা বাদ রেখেছে। শুধু সকালই 1 কাপ চা জোটে। রুদ্র বাথরুম থেকে বেরিয়ে মায়ের দিকে চেয়ে বলল, কি তোমার বুঝি খাওয়া হয়নি? মাথা নেড়ে অনুমিতা জানালো, না। একটু নরম সুরে রুদ্র বলল, ওই লোকজনের ঝামেলায় হয়তো অঙ্কিতা ভুলে গেছে। যাই হোক, তুমি দেখো কিছু মুড়ি বিস্কুট খেয়ে নাও, রাত তো প্রায় শেষ হয়েই গেল। সকালে অনুমিতা বিছানা থেকে উঠতে পারল না। লো প্রেশার, সাথে সুগার ফল করে গেছে। ডাক্তার ডাকতে হয়েছে। এখন একটু সুস্থ আছে। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে আর বলেছে খাওয়া দাওয়া যেন ঠিকভাবে করেন। পাশের ঘর থেকে বৌমা আর ছেলের গলা পাওয়া গেল, আমি পারবো না তোমার মায়ের সেবা করতে। এই ঝামেলা আমি আর নিতে পারছি না, এবার বিদেয় করো দেখি। এখন কি করব বলো? শরীরটা একটু ঠিক হোক, আমি ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কথা বলা হয়ে গেছে, আমি জানি না কি করবে। যা করার তাড়াতাড়ি করা। হ্যাঁ, তাই করছি। রোজকার তোমার এই ঝামেলা আমার আর ভালো লাগে না। কি করব, মেরে তো ফেলতে পারবো না মাকে। সেই আমিই তো তোমার জীবনে ঝামেলা। ঠিক আছে, থাকো তুমি তোমার মাকে নিয়ে, আমি চললাম দাদার সাথে। বৌমা বাপের বাড়ি চলে গেল। অনুমিতার বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই, না হলে সে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেত। রুদ্র যেন আগুন হয়ে মায়ের ঘরে ঢুকে বলল, নাও, হলো তোমার শান্তি? অঙ্কিতা চলে গেছে, থাকো এবার শান্তিতে। অনুমিতার আর এক মুহূর্ত বেঁচে থাকতে ইচ্ছে করছে না। ছেলে এসে একটা বৃদ্ধাশ্রমে রেখে গেছে অনুমিতাকে। এইখানে ওর মতো কত মহিলা পুরুষ। ওর বয়স 62 বছর, ওর থেকে বড় ছোট অনেকেই আছে এইখানে। যাক, ও একা দুর্ভাগা নয় এই পৃথিবীতে। বাড়ি থেকে আসার সময় স্বামীর একটা ছবি আর কিছু কাপড় এনেছে সাথে। দুপুরে খেতে বসে চোখে জল এলো ওর। আজ কতদিন পর সে এত ভালো খাবার চোখে দেখল। কান্নায় চাপা ফোঁপানি বেশি দূর যায়নি। তবে ওর পাশে বসা একজন অতি বৃদ্ধার কানকে ফাঁকি দিতে পারেনি সেটা। বৃদ্ধা চোখে দেখে না, বয়স প্রায় 90 ছুঁই ছুঁই। সে আন্দাজে অনুমিতার মাথায় শুকনো দুর্বল হাত বুলিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কাঁদিস না মা, জানি না তোর কি দুঃখ। দেখ, এইখানে আমাদের কপাল যার যেমন হোক না কেন, গন্তব্য এক। তাই আর দুঃখ করিস না, এইখানেই নিজেকে মানিয়ে নে। এতক্ষণ দুঃখে জর্জরিত অনুমিতা খেয়াল করেনি তার পাশে এক থুরথুরে বৃদ্ধা বসে আছে। অনুমিতা চোখের জল মুছে বৃদ্ধার দিকে তাকালো। এ কি, এ কাকে দেখছে সে? বৃদ্ধার মুখে এক মলিন হাসি। বৃদ্ধা চোখে দেখতে পায় না। বয়সের সাথে সাথে নার্ভের সমস্যা বেড়ে ওনার দৃষ্টিশক্তি লোপ পেয়েছে। অস্ফুটে অনুমিতার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, মা। আজ থেকে ঠিক 30 বছর আগে একদিন সকালে যখন ছেলের বউয়ের অমানবিক মানসিক আর শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে একজন অসহায় বিধবা বৃদ্ধা ঘর ছেড়ে বেরিয়ে গেছিল, যাকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। সত্যি বলতে তার ছেলে কিংবা ছেলের বউ তাকে সেরকম খোঁজার চেষ্টা অবধি করেনি। সেদিন অনুমিতার মুখ থেকে বেরিয়েছিল একটা কথা, বাঁচা গেল।
আপদ বিদেয় হয়েছে। অন্ধ বৃদ্ধাটি আর কেউ নেই, অনুমিতার সেই হারিয়ে যাওয়া শাশুড়ি মা। অন্ধ বৃদ্ধাটি নিজের খাবার থালায় হাতড়িয়ে একটা গোটা সেদ্ধ ডিমটা নিয়ে আন্দাজ করে অনুমিতার পাতেই তুলে দিয়ে বলল, অনেক বয়স হয়েছে, এখন আর এই সব খাবার খেতে পারি না, তবুও ওরা রোজ দেয়, এবার থেকে আমার ভাগের ডিমটা তুই খাস মা। অনুমিতার চোখে জল এলো। সে শুধু তার শাশুড়ির ভাগের ডিম নয়, সবটাই পেয়েছে। সত্যি অদৃষ্ট কাউকে মাপ করে না। হিসাবের খাতায় সকলের নাম লেখা থাকে যত্ন করে।